আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি ধান সম্পর্কে কথা বলবো। সেটি হচ্ছে ব্রি-ধান ২৮। যারা আগাম ফসল চান তারা ব্রি-২৮ ধানটি লাগাতে পারেন। এই জাত সম্পর্কে দু একটি তথ্য আমরা জানবো। ব্রি-ধান ২৮ বোরো মৌসুমের একটি আগাম জাত। এই জাতটি ১৯৯৪ সালে চাষাবাদের জন্য অনুমোদিত হয়। এই জাতের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানি। এই গাছগুলো সাধারণত ৯০ সেন্টিমিটার হয়। পাকার সময় ধানের শীষ উপরে থাকে। এই ধানের চাল চিকন ও সাদা এবং মাঝারি ধরনের। বাদ জর্জরেও খেতে খুবই সুস্বাদু। আমাদের বাংলাদেশের প্রায় প্রত্যেক সব অঞ্চলেই এই ধানটি চাষাবাদ করা হয়ে থাকে। এই জাতের বিশেষ প্রয়োজনীয়তা হচ্ছে এই জাতের জীবনকাল ব্রি-ধান ২৯-এর চেয়ে প্রায় ৩ সপ্তাহ কম, অর্থাৎ এই ধানটি খুব কম সময়ে আপনি গড়ে তুলতে পারবেন। ঝড় বৃষ্টি থেকে বাঁচাতে পারবেন আর কি। তাই অসচ্ছল কৃষক যারা আগাম ধান চান তারা এই জাতটি রোপণ করতে পারেন। এই জাত আগাম বিদায় বন্যাপ্রবণ এলাকায় যেখানে পাকা ধান পানিতে তলিয়ে যায় সেই সমস্ত এলাকার জন্য উপযোগী। এই ধানের মুড়ি অত্যন্ত ভালো হয়। বোরো ধান চাষের পর যারা সবুজ সার চাষ করে মাটির উর্বরতা বাড়াতে চান তারা এই আগাম জাতটি নির্বাচন করতে পারেন। তবে কিছু কিছু ইউটিউবার বা বিভিন্ন ভিডিওতে দেখা যায় যে ব্রি-ধান ২৮ চাষাবাদ করতে নিষেধ করা হয়। তবে সম্পূর্ণ মিথ্যা তথ্য এগুলো। আপনারা চাষাবাদ করতে পারেন, অর্থাৎ যদি আবহাওয়া খারাপ দেখেন এবং ধানের যদি কোনো ফসলে রোগবালাই দেখেন সেই অনুযায়ী ওষুধ প্রয়োগ করলে ফলন অত্যন্ত ভালো হয়। আর এটি একটি প্রিমিয়াম কোয়ালিটি ধান। চাল খেতে খুবই ভালো, ভাতও খুবই সুস্বাদু। চাষাবাদ পদ্ধতি সম্পর্কে আপনারা জানেন যারা চাষাবাদ করবেন। তবে সার এই ক্ষেত্রে আপনারা ইউরিয়া খুবই কম প্রয়োগ করবেন, আর ইউরিয়া সার দুবারে উপরে প্রয়োগ করতে পারেন। আগাছা দমনের ক্ষেত্রে আপনারা ৪০ দিন পর্যন্ত জমি আগাছা মুক্ত রাখতে হবে, অর্থাৎ যদি জমিতে আগাছা থাকে ফলন কমে যাবে। ফসল কাটার ক্ষেত্রে ১৫ থেকে ৩১শে বৈশাখ অর্থাৎ ১লা থেকে ২৫শে মের ক্ষেত্রে এই ফসল ঘরে তোলা হয়। সেচ ব্যবস্থাপনা, জমিতে পানি দিয়ে রাখবেন সবসময়। পানি থাকলে ফলন অত্যন্ত ভালো হয়। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।